আসসালামু আলাইকুম। ডিপার্টমেন্ট অফ পাবলিক লাইব্রেরি ডিপিএল জব সার্কুলার 2025 অর্থাৎ গ্রন্থাগার অধিদপ্তর নতুন একটি জব সার্কুলার প্রকাশ করেছে। জব সার্কুলারটি প্রকাশ করেছে 1 আগস্ট এবং এই জব সার্কুলারটিতে টোটাল পোস্ট রয়েছে 16+1 অর্থাৎ 17টি এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 93+33 অর্থাৎ 126টি এবং এই জবটিতে অ্যাপ্লিকেশন করার জন্য আরও 33 দিন সময় বাকি আছে এবং এই জবটির অ্যাপ্লিকেশন ক্লোজ হবে 2 সেপ্টেম্বর 5টা PM। অর্থাৎ এই জবটিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন 4 আগস্ট 10টা AM থেকে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হবে 2 সেপ্টেম্বর। একটি গভর্নমেন্ট জব এবং ফুল টাইম জব, এতে পুরুষ এবং মহিলা উভয় অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই জবটি করার জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছর। যারা SSC, HSC এবং গ্রাজুয়েট পাস করেছেন তারা এই জবগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় ক্যান্ডিডেট এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং অল ডিস্ট্রিক্ট থেকে এই জব অ্যাপ্লাই করতে পারবেন এবং এই জবগুলোর স্যালারি হবে 8,000 থেকে 26,000 টাকা পর্যন্ত এবং এই জবগুলোর জন্য অ্যাপ্লিকেশন ফি হবে 56 টাকা থেকে 112 টাকা পর্যন্ত। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা ভিডিও পেয়ে যান। চলুন জেনে নেই এই জবগুলোতে কী কী পদ রয়েছে। প্রথম পদটি হলো কম্পিউটার অপারেটর। এটি 13তম গ্রেডের একটি চাকরি। এর বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা। এই জবটিতে পদ রয়েছে 9টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি এবং বিজ্ঞান বিভাগের প্রার্থীর অগ্রাধিকার বেশি দেওয়া হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। দ্বিতীয় পদটি হলো টেকনিক্যাল সহকারী। এটি 13তম গ্রেডের একটি চাকরি। এর বেতন 11,000 থেকে 26,000 টাকা। এর পদ সংখ্যা রয়েছে একটি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি, গ্রন্থাগার তত্ত্ব বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা, কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদটি হলো লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটি 13তম গ্রেডের একটি চাকরি। এর বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা। এর পদ রয়েছে একটি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার চালাতে বাংলায় 50 শব্দ, ইংরেজিতে 80 শব্দের গতিসম্পন্ন হতে হবে এবং টাইপিং প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতিসম্পন্ন হতে হবে এবং কম্পিউটার অপারেটিং এবং এপিডিবির পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং 4 নম্বর পদটি হলো পাঠ কক্ষ সহকারী। এটি 14তম গ্রেডের একটি চাকরি। এর বেতন 10,000 থেকে 24,000 টাকা। এর পদ সংখ্যা রয়েছে 2টি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাস, কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদটি হলো রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট। 14তম গ্রেডের একটি চাকরি। এর বেতন 10,000 থেকে 24,000 টাকা। এর পদ রয়েছে 3টি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাস, কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদটি হলো হিসাব রক্ষক। এটি 15তম গ্রেডের একটি চাকরি। এর বেতন 9,000 থেকে 23,000 টাকা। এর পদ সংখ্যা রয়েছে 6টি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম বাণিজ্য বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাব রক্ষক কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পদটি হলো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এটি 16তম গ্রেডের একটি চাকরি। এর বেতন 9,000 থেকে 22,000 টাকা। এর পদ সংখ্যা রয়েছে 23টি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে। 8 নম্বর পদটি হলো লাইব্রেরি সহকারী। এটি 16তম গ্রেডের একটি চাকরি। এর বেতন 9,000 থেকে 22,000 টাকা। এর পদ রয়েছে 3টি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট সম্পূর্ণ হতে হবে। 9 নম্বর পদটি হলো ডাটা এন্ট্রি অপারেটর। এটি 16তম গ্রেডের একটি চাকরি। এর বেতন স্কেল 9,000 থেকে 22,000। এর পদ সংখ্যা রয়েছে 23টি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট সম্পূর্ণ কম্পিউটার অপারেটিং এবং এপিডিপি টেস্ট উত্তীর্ণ হতে হবে। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এটি 16তম গ্রেডের একটি চাকরি। এর বেতন 9,000 থেকে 22,000 টাকা। এর পদ সংখ্যা রয়েছে একটি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। 11 নম্বর পদটি হলো ক্যাশিয়ার। এর পদ সংখ্যা রয়েছে একটি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। 12 নম্বর পদটি হলো
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, এটি 16তম গ্রেডের একটি চাকরির বেতন 9,000 থেকে 22,000 টাকা। এর পদ সংখ্যা রয়েছে 4টি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে স্নাতক সম্মানের ডিগ্রি এবং টাইপিং প্রতি মিনিটে বাংলায় 22 শব্দ, ইংরেজিতে 20 শব্দ এবং টাইপিং প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার অপারেটিং এবং এপিডিপি টেস্ট উত্তীর্ণ হতে হবে। 13 নম্বর পদটি হলো ড্রাইভার। এর পদ সংখ্যা রয়েছে 1টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি ও সমমানে উত্তীর্ণ হতে এবং এর জন্য সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী ভারী যানবাহন চালানো বা হালকা মোটর যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং গাড়ি চালানোর 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর পদটি হলো ডেসপাচ রাইডার। এর পদ সংখ্যা রয়েছে 1টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলা। 15 নম্বর পদটি হলো অফিস সহায়ক। এর পদ সংখ্যা রয়েছে 6টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 16 নম্বর পদটি হলো অফিস সহায়ক কাম কম্পিউটার প্রহরী। এটি 20তম গ্রেডের একটি চাকরি। এর পদ সংখ্যা রয়েছে 8টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই জবটির জন্য আপনারা বিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনার ছবির সাইজ হতে হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হতে হবে 300x80 পিক্সেল এবং ছবির সাইজ হতে হবে রঙিন এবং 100 কেবির কম এবং স্বাক্ষরের সাইজ হতে হবে 60 কেবির কম এবং প্রার্থীকে অনলাইনে আবেদন করে টাকা পেমেন্ট করতে হবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এবং টাকা পেমেন্ট করার সকল নিয়ম এই জায়গায় দেওয়া আছে এবং আপনারা এই dpl.teletalk.com.pd এই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও আরেকটি জব সার্কুলার রয়েছে, সেটা হলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গ্রন্থাগার অধিদপ্তর রমনা ঢাকা। এই জব সার্কুলারটিতে টোটাল পোস্ট রয়েছে 1টি। পোস্টের নামটি হলো বুক স্টার এবং এই পোস্টটিতে পদের সংখ্যা রয়েছে 33টি এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে এবং এই জবটিতেও আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে পারবেন dpl.teletalk.com.pd এই লিঙ্কের মাধ্যমে। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন যাতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা পেয়ে যান।